নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সমাবর্তন অনুষ্ঠানের না আচার্য সিবি আনন্দ বোসের, এবং তার জন্যেই কোর্ট বৈঠক ডাকলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? সমাবর্তন অনুমতি দেয়নি আচার্য সিবি আনন্দ বোস। দেখো, তিনি সমাবর্তন অনুষ্ঠানের অনুমতি দেয়নি, যেহেতু আদালতে এই মুহূর্তে মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং সেই কারণে সমাবর্তনের তিনি অনুমতি দেননি। তবে এই যে সমাবর্তন যেটি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার জন্য আচার্য তথা রাজ্যপালের অনুমতি লাগে না বলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউটে উল্লেখ রয়েছে। যেহেতু একটু স্পেশাল কনভোকেশন বা বিশেষ সমাবর্তন নয়, শুধুমাত্র পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে, প্রায় 2500 পড়ুয়ার ডিগ্রি, এবং সেই সঙ্গে পিএইচডি 500 জনের মতো রয়েছে গবেষক, তাদের দেওয়া হবে। ফলত 24শে ডিসেম্বর নির্ধারিত দিনে, এত বছর যেদিনে হয়ে এসছে সমাবর্তন, এই সমাবর্তন কিন্তু 24শে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল হবে, এবং সকাল 9টায়। তার আগে কোর্ট বৈঠক ডাকা হয়েছে, যেখানে কোর্টের সদস্যরা থাকবেন, এবং তারপর সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তারপর সমাবর্তন অনুষ্ঠান সেখানে হবে বলেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এবং এই যে আচার্যের হঠকারী যে সিদ্ধান্ত, সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী তীর্যক মন্তব্য করে তাকে বোম্বাগড়ের রাজা পর্যন্ত বলেছেন। বেশ, ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।